আপনি বোঝেন না? ওই ঘরে মানুষ বসবাস করে, ওরা ঘুমাবে, ওরা নামাজ পড়বে, ওখানে বাচ্চা আছে, সকালে অফিসে যেতে হবে, সকালে দোকান খুলতে হবে। আমার ঘরে আমি বাজাই, তোমার ঘরে তুমি বাজাও, আওয়াজ অন্যের ঘরে যায় কেন? আমেরিকায় পারবা না, ব্রিটেনে পারবা না, একেবারে হাত করা লাগে, তোমাকে জেলে ঢুকিয়ে দিবে। অনুরোধ করবো স্থানীয় পঞ্চায়েতকে, অনুরোধ করবো আমার এলাকার যত কাউন্সিলর তাদেরকে, সবার আগে অনুরোধ করো তোমাদেরকে কাজগুলো একটু বিবেচনা করে দেখো। তোমরা ধর্মীয় দিক থেকে, সামাজিক দিক থেকে, ভদ্রতার দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে যা করছো এটা কতটুকু সঙ্গত, একটু একটু বোঝার চেষ্টা করো। রাগ করো না আমার উপরে, অনেকে রাগ করে, একাই মাঝে মধ্যে এগুলা প্রতিবাদ করতে যাই, মায়ের খাই না, এটা পরে এসে চিন্তা করি মায়ের দিলে তো কিছু করার ছিল না। বহু জায়গায় এরকম ঘটে আমার সাথে। সম্মানিত উপস্থিতি, উপরে এরকম আলোক জ্বলছে, ওটা উপরে আল্লাহর আলোক, আর তোমরা যে আলোক সজ্জা করছো সংক্ষিপ্ত করো। একটা দরিদ্র দেশ, ইলেকট্রিসিটির কমতি আছে, পানির কমতি আছে, এটা কম করে করো। হালকা আনন্দ বিনোদন, এটা তো বিয়েতে জায়েজ আছে। আমি ওই যে ঊর্ধ্বাকাশের আলোক সজ্জা নিয়ে দুটো কথা বলে ফেললাম। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ নবী বলেন আমাকে জান্নাত দেখানো হলো, আমাকে জাহান্নাম দেখানো হলো, সুদখোরদের কি অবস্থা তা দেখানো হলো, জেনাকারদের কি অবস্থা সব দেখানো হলো। তারপরে আমি সেখান থেকে ফিরে আসা শুরু করলাম।